শুনেছি যে পূজা চেরির বাবা 13 কোটি টাকা আত্মসাৎ করেছে। তো আমার কাছে মনে হয় যে তাও সেটা সিনেমা বানানোর কথা বলে। জ্যাজ মাল্টিমিডিয়া থেকে যদি সিনেমা হয় ঘোষণা দেয় তাহলে মনে করেন ওইখান থেকে একটা সিনেমা আমি ভাবো, যেহেতু আমি জ্যাজ মাল্টিমিডিয়ারই মেয়ে। কারণ জ্যাজ থেকে আমার পথ চলা শুরু। আব্দুল আজিজ ভাই আমাকে তখন থেকে এই পর্যন্ত আসলে সাপোর্ট দিয়েছেন। সো জ্যাজের কোনো সিনেমা হলে আমাকে ইনশাল্লাহ দেখতে পাবে। আর আমার যে মুক্তি সিনেমাটা, এটা আসলে আমি একটু সিক্রেট রাখতে চাই, কারণ এটা আমার অনেক ড্রিম। এটা নিয়ে অনেক আসলে আলোচনা সমালোচনা হয়েছে। সো আমি এই মুক্তি নিয়ে মুখ খুলবো তখনই যখন আমার সিনেমাটা রিলিজ হবে। যদি ডিরেক্ট বলতাম তাহলে সেই নামটা ডিরেক্ট লিখে দিতে পারতাম। যারা যা বোঝার, যাদেরকে বোঝানোর আমি বোঝাতে পেরেছি। আমার আর আসলে এখানে কোনো কিছু বলার নেই। তবে শুধু একটা কথাই বলবো যে মানুষের টাকা আত্মসাৎ করে সুন্দর লাইফ স্টাইল লিড করা, এটা আমার আসলে পছন্দ না। এটা নিয়ে আসলে আমি প্রতিবাদ করেছি, সে যেই হোক। এটা একদমই ঠিক হয়নি। আর এটা নিয়ে আর কি বলবো, যে শুনেছি যে পূজা চেরির বাবা 13 কোটি টাকা আত্মসাৎ করেছে। তো আমার কাছে মনে হয় যে তাও সেটা সিনেমা বানানোর কথা বলে। এখন সত্য মিথ্যা আসলে আপনার কোর্টে প্রমাণিত হবে, তার আগে কথা বলে লাভ নেই। যদি সত্যি হয় তাহলে আমি বলবো যে একটা বাবা সিনেমা বানানোর কথা বলে 13 কোটি টাকা আত্মসাৎ করেছে। মেয়ে কিন্তু হিরোইন। সো এখানে কি আসলে মেয়ের হাত আছে কিনা, তার মেয়ে পূজার হাত আছে কিনা, এটাও আসলে কোর্টে প্রমাণ হবে। আমি বেশি কিছু না বলি, আর এখানে আমি কথা বলাটাও ঠিক হবে না।